নমস্কার বন্ধুরা, আজকে লার্ন ফ্যাক্ট এনেছে অক্টোবর মাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার উপরে ভিত্তি করে একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও, যেখানে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স বাছাই করে তুলে আনা এবং খুবই ইম্পর্ট্যান্ট। আজকের প্রথম প্রশ্ন, রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগ এর মহাসচিব কে নিযুক্ত হয়? বিম্বাধার প্রধান, বিকাশ মেহতা, রমেশ ঠাকুর, নিতিন আগরওয়াল। এখানে অ্যান্সারটা হবে বিম্বাধর প্রধান, যিনি রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগের মহাসচিব নিযুক্ত হয়। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড নেচার ডে কবে পালিত হয়? 2 অক্টোবর, 3 অক্টোবর, 4 অক্টোবর, 5 অক্টোবর। এখানে অ্যান্সারটা হবে 3 অক্টোবর, যেদিন ওয়ার্ল্ড নেচার ডে পালিত হয়। পরের প্রশ্ন, 2023 বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়ন কোন শহরে অনুষ্ঠিত হবে? এখানে দেখেন দেশ না তুলে শহর তুলে দিয়েছে। লন্ডন, নিউ ইয়র্ক, ডারবান, প্যারিস। এখানে অ্যান্সারটা হয়ে যাবে 3 ডারবান। ডারবান হলো দক্ষিণ আফ্রিকার একটি শহর। ওয়ার্ল্ড স্পেস উইক কবে পালিত হয়? 1 অক্টোবর থেকে 7 অক্টোবর, 4 অক্টোবর থেকে 10 অক্টোবর, 2 অক্টোবর থেকে 8 অক্টোবর, 3 অক্টোবর থেকে 9 অক্টোবর। এখানে অ্যান্সারটা হবে 3। 2 অক্টোবর থেকে 8 অক্টোবর ওয়ার্ল্ড স্পেস উইক পালন করা হয়। আইএসিসি কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2020-তে সম্মানিত করে? এই আইএসিসি এর ফুল ফর্ম হলো ইন্দো আমেরিকান চেয়ার অফ কমার্স। কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2020-তে সম্মানিত করে? অবনী মেহতা, রতন টাটা, সুভাষ খের, রাঘব মেহতা। এখানে অ্যান্সারটা হয়ে যাবে 2 রতন টাটা। ফিজিওলজি বা মেডিসিনের জন্য কে নোবেল পুরস্কার 2020 পায়? এই নোবেল পুরস্কারের ওপর যদি ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিও প্রোভাইড করে দেবো। এখানে অপশানগুলো আছে হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস, মাইকেল হিউটন, ওপরের 3 জনই। এখানে অ্যান্সার হয়ে যাবে ওপরের 3 জনকেই নোবেল দেওয়া হয়েছে মেডিসিনের জন্য। চরণজিৎ সুরিন্দর সিংকে কোন ব্যাংকের সিএফও নিযুক্ত করা হয়? এসবিআই, পিএনবি, আরবিআই, এইচডিএফসি। এখানে এসবিআইয়ে চরণজিৎ সুরিন্দর সিংকে সিএফও নিযুক্ত করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজয় বর্ধনকে কোন রাজ্যের মুখ্য সচিব নিযুক্ত করা হয়? মধ্যপ্রদেশ, গুজরাট, কেরল, হরিয়ানা। এখানে অ্যান্সারটা হবে হরিয়ানা। পরের প্রশ্ন, মাহিন্দ্রা গ্রুপ কাকে সিটিও নিযুক্ত করে? সমীর মেহতা, আদিত্য মহাজন, মোহিত কাপুর, সতীশ ভান্ডারী। এখানে অ্যান্সারটা হবে মোহিত কাপুর, যাকে মাহিন্দ্রা গ্রুপ সিটিও নিযুক্ত করে। আইপিএলে 5000 রান পূর্ণ করে তৃতীয় খেলোয়াড় কে হয়? বিরাট কোহলি, শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, রোহিত শর্মা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। এখানে অ্যান্সারটা হবে রোহিত শর্মা, যে আইপিএলে 5000 রান করে তৃতীয় খেলোয়াড় হয়। কৃতজ্ঞতা নামক পোর্টাল কোন রাজ্য চালু করে? বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা। এখানে অ্যান্সারটা হবে 3 আসাম, যে কৃতজ্ঞতা নামক পোর্টাল চালু করেছে। দেবযানী উত্তম খোব্বাগারকে কোন দেশের রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়? ইরান, নেপাল, জাপান, কম্বোডিয়া। এখানে অ্যান্সারটা হয়ে যাবে কম্বোডিয়া। ভারতীয় খেল প্রাধিকরণ এর নতুন লোগো কে লঞ্চ করে? বিজয় গোয়েল, বিরাট কোহলি, কিরণ রিজিজু, নরেন্দ্র মোদী। এখানে অ্যান্সার হয়ে যাবে 3 কিরণ রিজিজু, যে ভারতীয় খেল প্রাধিকরণ এর নতুন লোগো লঞ্চ করে। কোন রাজ্য সরকার পথশ্রী অভিযান চালু করে? খুব একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2020 যে কোনো পরীক্ষার জন্য। আসাম, তেলেঙ্গানা, কর্ণাটক, পশ্চিমবঙ্গ। এখানে অ্যান্সারটা হবে পশ্চিমবঙ্গ। কোন রাজ্য সরকার জলকলা যোজনা শুরু করে? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, সিকিম। এখানে অ্যান্সারটা হবে অন্ধ্রপ্রদেশ।
এখানে প্রতিটা প্রশ্নই বাছাই করে তুলে আনা। বিভিন্ন ম্যাগাজিনে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, কিন্তু সেখানে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, কোনটা পড়বো কোনটা ছাড়বো তার মধ্যেই কনফিউশন হয়। সেই জন্য আপনাদের কাছে একেবারে বাছাই করে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই তুলে আনা হয়েছে এই ভিডিওতে। অপারেশন মেরি সাহেলি কোন সংস্থা শুরু করে? এনএসজি, দক্ষিণ পূর্ব রেল, দক্ষিণ পশ্চিম রেল, উত্তর পূর্ব রেল। এখানে অ্যান্সারটা হবে 2, দক্ষিণ পূর্ব রেল, যে অপারেশন মেরি সাহেলি লঞ্চ করে। ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসন কবে পালিত হয়? মনে রাখবেন এই মাসেই এটা পালন করা হয়েছে। 1 অক্টোবর, 2 অক্টোবর, 3 অক্টোবর, 4 অক্টোবর। এখানে অ্যান্সারটা হবে 1 অক্টোবর। নোবেল পিস প্রাইজ 2020 কে পায়? WFP, WHO, WEF, UN। এখানে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও পায়নি, ইউনাইটেড নেশনও পায়নি। এখানে অ্যান্সারটা হয়ে যাবে 1, WFP। এর পুরো নাম ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বিভিন্ন যুদ্ধে জড়িত দেশ যেমন সিরিয়া এবং তার আশেপাশের দেশগুলোতে যুদ্ধের সময় সাধারণ মানুষকে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছিল। সেই জন্য WFPকে এবার নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী কে নিযুক্ত হয়? যদি কেউ জেনে থাকে আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল, তবে সেই অ্যান্সারটা পারবে, কারণ আগে যে ছিল সেই আবার ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছে। অপশানগুলো কি কি? জেন কাস্টোকাস, জেসিন্ডা আর্ডন, শিনজো আবে, মার্ক টুসু। এখানে সঠিক অ্যান্সারটা হবে জেসিন্ডা আর্ডন, যে আবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে। তাছাড়া এখানে দেখবেন শিনজো আবে। শিনজো আবে কিন্তু জাপানের প্রধানমন্ত্রী ছিল, বর্তমানে সে তার পদত্যাগ করেছে শরীরের অবনতি হওয়ার ফলে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? এই ইন্ডেক্সটা অক্টোবর মাসেই প্রকাশিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 91, 92, 93, 94। এখানে অ্যান্সারটা হবে 94। আর্টন ক্যাপিটাল পাসপোর্ট ইন্ডেক্স 2020-তে কোন দেশ শীর্ষস্থানে অবস্থিত? এই ইন্ডেক্সটা প্রকাশ করে কোন দেশের পাসপোর্টের ক্ষমতা কত বেশি। এখানে অপশানগুলো কী কী আছে? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রিটেন, জাপান। সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউজিল্যান্ড। অর্থাৎ নিউজিল্যান্ডের পাসপোর্ট 2020 সালে 1 নম্বরে আছে, বা সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন। মনে রাখবেন এই রাষ্ট্রদূত সম্পর্কিত প্রশ্নগুলো কিন্তু প্রায় এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। অর্থাৎ কোনো নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হলে কোন দেশে নিযুক্ত হচ্ছে একটু দেখে রাখবেন। রাহুল শ্রীবাস্তব কোন দেশে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হয়? জাকার্তা, আলবেনিয়া, সার্বিয়া, মালয়েশিয়া। এখানে অ্যান্সারটা হবে আলবেনিয়া। 2 সঠিক অ্যান্সার। ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত কে? বিপিন ত্যাগী, মনোজ কুমার ভারতী, নিখিল যাদব, সঞ্জয় শ্রীবাস্তব। এখানে অ্যান্সারটা হবে 2, মনোজ কুমার ভারতী। রাষ্ট্রীয় ডাক দিবস বা ন্যাশনাল পোস্ট ডে কবে পালিত হয়? 8 অক্টোবর, 9 অক্টোবর, 10 অক্টোবর, 11 অক্টোবর। এখানে 3 হবে সঠিক অ্যান্সার। 10 অক্টোবর রাষ্ট্রীয় ডাক দিবস পালিত হয়। নরেন্দ্র মোদী কার সম্মানের জন্য 100 টাকার কয়েন জারি করে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। সুভাষচন্দ্র বসু, বিজয়া রাজে সিন্ধিয়া, কল্পনা চাওলা, সরোজিনী নাইডু। এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে বিজয়া রাজে সিন্ধিয়া। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন। তাছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাছাড়াও প্রত্যেক মাসে এমনই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই চ্যানেলে তুলে আনা হবে। আপনারা দেখছিলেন লার্ন ফ্যাক্ট। আজ এই অবধি, ধন্যবাদ।